এবার 4 নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি বোর্ডে, দেখো এখানে দেওয়া আছে 8, 5, 2, 0, 0 ভাগ 1, 0, 0, 100। তাহলে এখানে আমাদের ভাজক হচ্ছে 100, ভাজ্য হচ্ছে 8, 5, 2, 0, 0। তাহলে সহজ পদ্ধতিতে ভাগের নিয়মটা আমরা কি জানি, যে আমাদের ভাজকে 1 থাকবে এবং তারপরের বাকি অঙ্কগুলো 0 দ্বারা পূর্ণ থাকবে। তাহলে এখানে দেখো 1 আছে, তারপরে বাকি অঙ্কগুলো 0 আছে, এবং কয়টা 0 আছে? 2টা 0। তাহলে যতগুলো 0 থাকবে তত ঘর আমরা ভাজক থেকে ডান দিক থেকে বাদ দিয়ে দিব। তাহলে 2টা 0 আছে, ভাজ্যর ডান দিক থেকে আমরা 2 ঘর বাদ দিয়ে দিলাম। দেখো 2 ঘর বাদ দেওয়ার পরে 3 ঘর নিয়ে আমাদের যে মানটা থাকলো সেটা হচ্ছে 852। তাহলে আমরা 852 লিখবো, এটাই ভাগফল হবে আমাদের। এবং নিচে আমরা কি লিখবো? নিচে আমরা এই যে 852 যেটা, এটা সেম থাকবে। আর যেই 2 ঘর আমরা বাদ দিলাম, এই 2 ঘরের নিচে আমাদের মান হবে 0। বিয়োগ করব। এখন অবশিষ্ট আমাদের কোনটা থাকবে এবং ভাগশেষ হিসেবে কোনটা থেকে যাবে? আমরা যে 2 ঘরের মান বাদ দিছি, এই 2 ঘরের মানটাই আমাদের অবশিষ্ট বা ভাগশেষ হিসেবে থেকে যাবে। তাহলে এখানে দেখো 2 ঘরের মানটা হচ্ছে আমাদের 0, 0 অর্থাৎ 0। অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ নেই, এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের ভাগফল কত হবে? এই যে আমাদের 2 ঘর বাদ দিয়ে যে মানটা আছে, আমাদের নিয়ম অনুযায়ী সেই মানটাই আমাদের ভাগফল হবে। ভাগফল হবে 852। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো এখানে? ভাগফল 852, ভাগশেষ, আচ্ছা ভাগশেষ তো এখানে নেই, তাহলে ভাগশেষ এখানে লেখার প্রয়োজন হবে না, শুধু ভাগফল আমাদের 852। আশা করি তোমরা এটা বুঝতে পারছো অঙ্কটা। তোমরা এটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন নিজেরা প্র্যাকটিস করবে সমস্যা হলে তোমরা এই নোটটা দেখে বুঝতে পারবে।